কিছুটা জিনিস হয়তো স্মরণ হলে এখনও চোখে পানি চলে আসে। কারণ কি জানেন, আমরা হয়তো তখন ভাবতাম একটা আনন্দ, এটা আনন্দ। এখন হয়তো আমরা বড় হয়েছি, তাই হয়তো বুঝি। কারণ হয়েছে এটা কি, কিসের কারণে হয়তো চোখে পানি আসে। এই ঈদে হয়তো বাবা মা যাদের সাধ্য আছে ইনশাল্লাহ তারা দিতে পারছে, যাদের সাধ্য নাই মধ্যবিত্ত তারার জন্য হয়তো সমস্যা। ঈদের সময় আসলেই হয়তো বাবা আমার ঈদে নতুন কাপড় লাগবে, নতুন জামা লাগবে, মা আমার ঈদে নতুন কাপড় নতুন জামা লাগবে, হয়তো এগুলো আমরা বায়না ধরে বসতাম। মা বাবা হয়তো মা বাবা তো আর সন্তানকে না দিয়ে হয়তো থাকতে পারবে না, তাহলে যতটুকুই কষ্ট হোক না কেন চেষ্টা করে হয়তো নিজের সাধ্য মতো হয়তো সন্তানদেরকে কাপড় চোপড় দেওয়ার জন্য। তাই হয়তো এগুলো আমরা হয়তো বায়না ধরে অনেক সময় থাকি। এখনও অনেকজনের ছেলে মেয়ে যাই বলেন না কেন, ভাই বোন, এরাও এখনও বায়না ধরে বসে বড়দের কাছে। কারণ হয়েছে এগুলো হয়তো সবার তো আর সাধ্য নাই দেওয়ার মতো। যাদের সাধ্য নাই তারা হয়তো যখন ছেলে মেয়ে বা ভাই বোন ছোট, এরা বলে হয়তো আমাদেরকে নতুন জামা লাগবে, নতুন কাপড় লাগবে, সবাই নিয়ে আসছে, আমরা কি করব, আমরা হয়তো এখনও পেলাম না বা আমাদেরকে দিতেন না। মানে মনের ভিতরে হয়তো এই সময় একটা কষ্ট থেকে যায় মা বাবা ভাই বোন যারা বড় আছে তাদের, কিভাবে দেব। আসলে হয়তো যারা সাধ্য আছে তারা তো হয়তো কোনো সমস্যা নাই, সব সময় দিতে পারবে। যারা সাধ্য নাই তারা হয়তো অনেক কষ্ট করে হলেও চেষ্টা করে সবাইকে দেওয়ার জন্য। আসলে ঈদকালীন সময় হয়তো বলা লাগে না, যারা সাধ্য আছে তারা হয়তো দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, খুব বেশি চেষ্টা করে। হয়তো আমি আমার ভাই বোন আত্মীয় স্বজন যারাই আছে না কেন, যতটুকু পারি আমি হয়তো তাদেরকে দিই, কিন্তু হয়তো সব সময় একদিকে না একদিকে হয়তো আমরা মানুষ, একদিকে না একদিকে হয়তো সমস্যা থাকে। কারণ সমস্যাটা হয়েছে সবচেয়ে বড়, আমাদের হয়তো একদিকে না একটা সমস্যা থাকবেই। সমস্যা কোনোদিন শেষ হবে না, সমস্যার শেষ হয়তো একদিন উপর আল্লাহ করবে আমাদেরকে। আসলে এখন এগুলো স্মরণ হলে হয়তো মনে মনে ভাবি আগে কি করেছিলাম আগে। এখন হয়তো বড় হয়েছি, ইনশাল্লাহ বুঝতে পারি, সবাই বোঝার তৌফিক দেন। মা বাবাকে হয়তো সবাই এতটুকু তাপ সৃষ্টি করবেন না। ধন্যবাদ সবাই।